আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর হজের পর্ব নম্বর 2। ইমাম বুখারীর হজের অধ্যায় নম্বর হচ্ছে 4। গতকালকে আমরা 1 নম্বর পর্বে আলোচনা করেছি 3টি অধ্যায়, আর আজকে 4র্থ অধ্যায় থেকে শুরু করব। হাদিস নম্বর 1519। এই অধ্যায় ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু ফজলিল হজ্জিল মাবরুর। এই অধ্যায় হচ্ছে মকবুল হজের ফজিলত সম্পর্কে। মাবরুর বিররুন থেকে ইসম মাফউলের সিগা, আর বিররুন মানে নেকি। বিররুন মানে নেকি, সৎ কাজ। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবাল মাশরিক ওয়াল মাগরিব। কোরআনে বেশ কিছু আয়াতে বীর শব্দটি এসেছে। লান তানালুল বিররা, তোমরা যথাযথ নেকিতে পৌঁছতে পারবে না, হাত্তা তুনফিকু মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু ব্যয় না করবে। দান সাদকার ক্ষেত্রে ভালোটা দান না করবে, সড়া পচা যেটা কোনো কাজে লাগবে না সেটা দান করলে কাজ হবে না। মবরুর হজের ফজিলত, মকবুল হজ। মবরুর মানে তাহলে বাংলা ভাষায় মকবুল হজ। এটা মুসলিমদের বাংলায়, কারণ মুসলিম যারা বাঙালি তারা মকবুল আবার কি বুঝবে। মকবুল তো আরবি শব্দ, কিন্তু বাংলা ভাষী যারা মুসলিম তারা সাধারণত মকবুল মানে বুঝে। মকবুল মানে কি বুঝে? কি বুঝলেন আপনি বলেন? মকবুল মানে কি? যে হজ কবুল হয়, গৃহীত আল্লাহর কাছে। মকবুল মানে আল্লাহর কাছে গৃহীত, আসলে যে আল্লাহ রাব্বুল আলামিন সাদরে গ্রহণ করবেন, কবুল করবেন এবং তার উপর উত্তম প্রতিদান, মহাপুরস্কার দেবেন দুনিয়া আখিরাতে। এ হচ্ছে মকবুল হজ। মাবরুর হজ কাকে বলে, এই নিয়ে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আলেমদের। বিররুন মানে যখন নেকি, তাহলে এই উক্তিটি বেশি ভালো। তা হচ্ছে এমন হজ যে হজের শুরু থেকে শেষ পর্যন্ত নেকি করা হয়, কোনো গুনাহ না করা হয়। যে হজের সময়গুলিতে মানে ইহরাম যে করলেন তখন থেকে শুরু করে হজের সমাপ্তি পর্যন্ত, 12 তারিখ 13 তারিখ পর্যন্ত হজ শেষ করলেন, এই সময়টি কোনো গুনাহ করলেন না আপনি। জি, ইহরাম অবস্থায় গুনাহ করলেন না। যে কয়েকদিন ইহরাম অবস্থায় থাকলেন, ইহরাম অবস্থায় মেলা গুনাহ মানুষ করছে আজকাল, অধিকাংশ মুসলিমরা করছে। অনেক কাবিরা গুনাহ করছে যেগুলোকে মানুষ তুচ্ছ মনে করছে। গীবত করা, চুগলখড়ি করা, মিথ্যা কথা বলা, এগুলো তো কাবিরা গুনাহ সব, তাই না? কাবিরা গুনাহ, বিশেষ করে চুগলখড়ি আর গীবত কাবিরা গুনাহ। মিথ্যা অধিকাংশ ক্ষেত্রে কাবিরা গুনাহ। আলেমরা মিথ্যার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন, কিন্তু আমাদের সাধারণ মানুষরা এই স্তরগুলি বুঝে না। কেউ আল্লাহ সম্পর্কে মিথ্যা বলল, রসুল সম্পর্কে মিথ্যা বলল, ধর্ম সম্পর্কে মিথ্যা কথা, মিথ্যা তথ্য, মানে বেদাতকে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে, শিরিককে ইসলাম বলে চালিয়ে দিচ্ছে। আর একজন কথোপকথনে স্বামী স্ত্রীতে একটু মিথ্যা কথা বললো, স্ত্রী স্বামীকে মিথ্যা কথা, স্ত্রী, হ্যাঁ, অথবা কারোর সাথে একটু কারো ভয়, মালিকের ভয়ে, ম্যানেজারের ভয়, আপনাদের অনেকে ফরম্যান সুপারভাইজারের ভয় একটু মিথ্যা কথা বলে দিল। সবগুলি সমান? কোশ্চিন কালো সমান না। আর সবগুলি কাবিরা গুনাহ হয়ে যাবে এটাও নয় কিন্তু। তবে যেটা বেশি যখন হইতে লাগবে তখন কাবিরা। ধরেন আপনার অতিরিক্ত দেখছে এই সময় যদি একটু মিথ্যার আশয় না নিই, হয়তো বেরিয়ে গেছেন, আর কোথায় তুমি যদি বলে যে আমি একটু বাইরে, তোমার 5 দিনের স্যালারি কেটে অনেক জালেম আছে, বুঝতে পারছেন? অথবা ওরা চাকরি নিয়ে টানাটানি লেগে যায়। অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ মিথ্যা বলে, কখন কিছু লাভ করার জন্য, পাওয়ার জন্য, অথবা কিছু অনিষ্ট থেকে বাঁচার জন্য। তো এইরকম ক্ষেত্রগুলি তো যদি কখনো বলে দেয় তাহলে বলা যাবে না ঢালাভাবে যে কাবিরা গুনাহ। কিন্তু যদি যখন তখন প্রতিদিন ড্রাইভার নিজের কাজ করে বেড়াচ্ছে গাড়ি নিয়ে, কোথায় বলছে কোম্পানির সকল কোম্পানির কাজ, তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে। কারণ বারবার এক সাগিরা এরকম করতে থাকলে কি হয়ে যাবে, তখন আর সাগিরা থাকবে, কাবিরা হয়ে যাবে। তো যাই হোক, আসল বিষয় দিয়ে ফিরে আসি। কি বলছিলাম, যেই হজে গুনাহ হয় না, হজে গুনাহ করা হচ্ছে ধূমপান করে,
অনেক মুসলিমেরও রয়েছে যারা বিড়ি সিগারেট খাচ্ছে অথবা জর্দা খাচ্ছে, তামাক খাচ্ছে। এরকম আর কত গুনাহ বলা যাবে, মেলা গুনাহ রয়েছে। ফেসবুক, হজের এহরাম অবস্থায় যে ফেসবুক দেখছে, মহিলা ছবি সামনে আসতে দেখছে, হয়তো খুব বেশি নোংরা ছবি দেখছেন, কিন্তু এমনি মহিলার চেহারার দিকে তাকানোই গুনাহ। তাহলে আপনি বিভিন্ন এরকম গুনাহগুলি যদি বলা যায় তো আজকে তার সতী শেষ হয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত উমরায় যান আর হজে যান, আপনি যদি এগুলোতে গুনাহ, বিভিন্ন গুনাহে জড়িয়ে, তাহলে আপনার হজে মবরুর হবে না, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু মবরুর মানে এই নয়, হবে না মানে এই নয় যে আপনার হজের ফরজ আদায় হবে না, ফরজ আদায় হয়ে যাবে। এমনকি ওলামারা বলছেন কেউ যদি হারাম পয়সা নিয়ে আসে, কিছু হারাম পয়সা, কিছু ঘুষের পয়সা আছে, কিছু হারাম উপার্জন, হারাম ব্যবসার পয়সা আছে, তা নিয়ে হজে এসছে, হজ কবুল হবে না। ওর দুটো দিক আছে, একটা হচ্ছে হজ কবুল হবে না মানে ওর নেকি পাবে না, নেকি পাবে না, হজের যে নেকি, ফলাফল, ফজিলত, জান্নাত আর দুনিয়ায় বরকত ইত্যাদি ওগুলো পাবে না। কিন্তু তার উপর জীবনে একবার যে হজ ফরজ, ওইটা আদায় হবে না। তাহলে কি বলা হবে যে তুমি হারাম পয়সা, ঘুষের পয়সা কিছু লাগিয়েছো হজে, সেই জন্য আবার হজ করো, তোমার ওই আগের হজ তো একেবারে ফরজ আদায় হয়নি না। কারণ হজ শুধু পয়সার নাম নয়, হজ হচ্ছে মালি ইবাদতের সাথে শারীরিক পরিশ্রমের নাম। এটা আপনাকে বুঝতে হবে। হজের ইবাদত শুধু পয়সা দিয়ে হয় না, হয় যাকাত পয়সা দিয়ে হয়ে যায়, সাদকা পয়সা দিয়ে হয়ে যায়, ঠিক না? কিন্তু হজ শুধু পয়সা দেওয়া হয় না, কি করতে হয়? মেলা আমল আছে, হ্যাঁ করতে হয়, কাজগুলি করতে হয়, মেলা কথা আছে, দোয়া আছে, জিকির আজকার আছে, সেগুলি বলতে হয়। তাহলে সেগুলো তো সে ঠিকই করেছে। কথা বোঝা গেছে? যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি হাদিস থাকে কবুল হয় না, তার দুটো দিক, একেবারে শুদ্ধ নয় নাকি কবুল হয় না, একেবারে শুদ্ধ নয় তার মানে তার ফরজ আদায় হয়নি, তার আদায় হয়নি, সেটা আবার আদায় করতে হবে। আর একটা হচ্ছে সে নেকি পাবে না। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বিনা উযুতে নামাজ হয়? হয় না। বিনা উযুতে নামাজ হয়? আচ্ছা, ধরেন আজকে যে একটু আগে এশা হলো, এশার নামাজকে বিনা উযুতে পড়ে নিয়েছে, পরে তার স্মরণ হয়েছে বা ইচ্ছা করে পড়লে তো অনেকে ওলামারা কুফরি বলেছেন, এটিকে বড় কাবিরা গুনাহ করেছে, কিন্তু অনিচ্ছাকৃত ভুলে গেছিল, আর পরে মনে হচ্ছে আরে আমার তো উযু নষ্ট হয়েছিল মাগরিব এশার মাঝখানে। তাহলে কি বলবেন? পুনরায় আদায় করতে হবে না হবে না? পুনরায় আদায় করতে হবে। তার লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা তাহারাতে সালাত কবুল হয় না, মানে সালাত শুদ্ধ হয় না, লা তাসিহ, সালাতের কোনো অস্তিত্ব নেই, নামাজ হয়নি, তার পুনরায় আদায় করতে হবে। কিন্তু আর একটা হাদিস বলি, এই তুকবালু দিয়ে আছে, কবুল হওয়া দিয়ে আছে, ওখানে কবুল আলাদা অর্থ। যেই ব্যক্তি গণককে হাত দেখাবে তার 40 দিনের সালাত কবুল হবে না। তার মানে কি? তাহলে তাকে বলতে হচ্ছে যে গণক হাত দেখিয়ে দিয়েছো, তাহলে সেই দিন থেকে 40 দিনে যত করে নামাজ হয় সব কাজা করো নাকি? মোটেই না। কি তাহলে এখানে এর 40 দিনের নামাজের নেকি পায়নি, কিন্তু তার ফরজ কাঁধের উপর ছিল, ওটা আদায় হয়ে গেছে। ঠিক ওই রকমই হারাম পয়সা দিয়ে কেউ যদি হজ করে তাহলে ফরজ আদায় হয়েছে, কিন্তু সে নেকি হজের জিরো, কিছুই পাবে না। দুনিয়া আখিরাতে যে ফলাফল রয়েছে, ফজিলত, সেগুলো পাবে। চলেন তো মকবুল হজ। কেউ কেউ বলেছেন মকবুল হজ, মাবরুর হজ হচ্ছে যেই হজ যে লোক দেখানো নিয়ত নেই, কারণ শোনানোর উদ্দেশ্য নাই, ইখলাসের সাথে করেছে, লা রিয়া ওয়ালা সুমআ। যে হজে যৌনাচার হয়নি, রাফাস, যৌনাচার জায়েজ আছে না জায়েজ আছে, জায়েজ আছে না জায়েজ আছে। স্ত্রী ছাড়া অন্যের সাথে যদি যৌনাচার হয়, মানে যদি আপনি আমোদ ফুর্তি করে একটু বিনোদন করেন, আজকাল অনেকে যে চ্যাটিং করেছেন, সেটাও যৌনাচার এক ধরনের, হ্যাঁ সেটাও জেনা, কথার জেনা, আপনি চ্যাটিং এর জেনা, কথা বুঝতে পারছেন? কথা যদি বলেন আপনি বেগানা মহিলার সাথে, তো সেটা হারামের জেনা না, জবানের জেনা আছে। অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জেনা করে। এগুলো ছোট জেনা, ছোট জেনা ধীরে ধীরে মানুষকে বড় জেনা পর্যন্ত পৌঁছায়। অল ফরজ সাদ্দিক যালিক কাযযুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জেনা করতে 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 একসময় এমন হয়
যে তখন তার লজ্জার স্থান তার বাস্তবায়ন করে ফেলে, চান্স ফেলে। আর না হলে আল্লাহর ভয়ে সে ফিরে আসে হয়তো ওখান থেকে, আর না হলে ব্যর্থ হয়। সবকিছু অনেক কথাবার্তা হয়েছে, হারাম কথাবার্তা হয়েছে, তারপরে দেখা সাক্ষাৎ হয়েছে, আর তারপরে চোখের গোনা হয়েছে, পায়ে হেঁটে গিয়েছে তার সাথে মিট করার জন্য, দেখা করার জন্য, তাহলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, কলবের সবসময় মনে তার কথাই শুধু ঘোরাফেরা করে, তো কলবের জানা হয়েছে। করতে করতে তারপরে চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হলো, আর সে বড় জেনা করতে পারলো না। কিন্তু জেনা সবগুলি হয়ে গেছে প্রায়, শুধু এই বড় জেনাটা বাদ দিয়ে। তো এতগুলি সাগিরা গুনাহ করলো, সাগিরাই থেকে যাবে নাকি? না, এখানেও কাবিরা হয়ে যাবে। তো কি বলছিলাম, এটা হচ্ছে হারাম যৌনাচার, যৌন সম্পর্কিত কথাবার্তা। আর হালাল যৌন সম্পর্কিত কথাবার্তা এরকম অবস্থায় যদি না থাকে, প্রবাসে আছেন আর স্ত্রীর সাথে একটু আমোদ ভর্তি করছেন আপনি, তাই না, অনেক কিছু করছেন, বিনোদন করছেন, জায়েজ আছে। কিন্তু এরকম অবস্থায় যদি করে তো হজ মাবরুর হবে না। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে ব্যক্তি নিজের উপর হজকে বিধিবদ্ধ করে নেবে, মানে এহরাম করে নেবে, ফরজ করে নাও, মানে এহরাম করে নিয়েছেন, মানে হজ ফরজ হয়ে গেছে আদায় করা, কমপ্লিট করা। আর এহরাম থেকে বেরিয়ে আসতে পারবে না শর্ত না লাগাইলে। তো ফালা রাফাসা, যৌনাচার নেই, যৌন সম্পর্কে কোনো কথা নেই স্ত্রীর সাথে। ভদ্রভাবে কথা বলতে হবে, যেমন মা খালা ফুফুর সাথে কথাবার্তা ওই রকমই যেই। আর ওয়ালা রাফাস ওয়ালা ফুসুকা, আর কোন পাপাচার নেই, অন্য কোন পাপ, ফাঁসি কাজ, আল্লাহ রসুল নাফরমানি কোনো কিছু করবেন না আপনি। এই ফুসুকের মধ্যে সমস্ত গুনাহগুলি চলে আসে। ওয়ালা জিদাল, আর বিশেষ ভাবে মানুষ যখন সফরে থাকে তখন মেজাজটা খিটখিটা হয়ে যায়। মেজাজ ফ্রি হয়ে যখন বাড়িতে নিজের জায়গায় আছেন ওইরকম থাকে না, যেমন অসুস্থ অবস্থায় মেজাজ উগ্র হয় খানিকটা, ঠিক ওইরকম সফরে হয়। তারপরে এই সফর কষ্টের সফর, যত মানুষ কষ্টে থাকবে তত বেশি সামান্য কথায় বিরক্ত হবে, আর সামান্য কথায় উত্তেজিত হয়ে যাবে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। যার ফলে হজের সফরে এসে ঝগড়া বিবাদ হওয়া স্বাভাবিক। আর এটা যদি দেখতে হয় হাজী সাহেবদের বিল্ডিং এ চলে যান, মক্কায় মদিনায়, দেখবেন তাদের অবস্থা, মনে হয় না যে এরা আল্লাহর ইবাদত করতে এসেছে। ইল্লাহ মাশাআল্লাহ, কি রোদ আর হারাম কথাবার্তা আর দুনিয়াদারি, কে কতটা উন্নতি করতে পেরেছে, কে কত জমি জায়গা সম্পদ ইত্যাদি করতে পেরেছে। আর তারপরে একটুতে আরে রান্না পাকা নিয়ে কে আগে কে পরে, খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, সামান্য এক পিস গোস্ত নিয়ে একটু ডাল নিয়ে ঝগড়া লাগিয়ে দিবে। এইরকম চরিত্র অনেকে মনে হয় না যে এখানে একটা ইবাদতের একটা দৃশ্য আছে, রুহানিয়াত, আধ্যাত্মিকতা আছে। বড় দুঃখ লাগে, কারণ অধিকাংশ লোক পয়সাওয়ালা, যারা অত দিনদার নয়, আর পয়সাওয়ালারে হজে আসে, সুতরাং দিনদারদের সংখ্যা সেখানে আরো বেশি কমে যায় তখন, যার ফলে তাদের অবস্থা এরকম। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। বলছিলাম মাবরুর হজ করলে ঝগড়া মুক্ত থাকে। কেউ তর্ক করতে আসছে, আপনি কিছু বলেন না, যেমন রোজার অবস্থা ইন্নি সাইম, আমি হজে আছি, ভাই হজের সময় কোন কথা নেই, ওটা বলতে চান না, কিছু বলেন না, উত্তরে দিয়েন না, শুনেও না শোনার ভান করেন, আপনি শুনেননি কিছু, আপনার গাল দিকে ওয়ালা জিদালা ফিল হজ। জি, তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবু ফাদলিল হজ্জিল মাবরুর, এই অধ্যায় হচ্ছে মকবুল হজের ফজিলত সম্পর্কে কি পাবেন। দেখুন এখানে দুটি হাদিস আছে, আর তারপর আরেকটি হাদিস সামনে আসছে, সেই হাদিসটি এখানে যুক্ত করব। 1519 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আফদল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে কোন আমল সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম। ফজলুন থেকে আফজল, আর ফজলুন নয় ফজিলত, মহত্ব। কালা, 1 নম্বর আমল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা, আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করে মেনে নেওয়া, যে আমি আল্লাহ এবং রাসূলকে মেনে নিলাম এবং আল্লাহ এবং তার রাসূলের আদেশ নিষেধ বিধি বিধান যা এসেছে ওহীতে কোরআন সুন্নাহ মেনে নিলাম। এটা সবচেয়ে বড় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, কারণ এই আমল ছাড়া কোন আমলই কবুল হবে না,
ঈমান হচ্ছে তৌহিদ ভিত্তিক ঈমান, শিরক মুক্ত ঈমান। ঈমান হচ্ছে কুফরি, নাস্তিকতা, মাজার পূজা মুক্ত ঈমান। ঈমান হচ্ছে মুনাফিকি মুক্ত ঈমান। কারণ ঈমানের পরিপন্থী হচ্ছে মুনাফিকি, কুফরি আর শিরক। হ্যাঁ, নেফাক, কুফর আর শিরক, এগুলো থেকে মুক্ত হইতে হবে। তাহলে ঈমান গ্রহণযোগ্য, আল্লাহর প্রতি ঈমান এবং রাসূলের প্রতি ঈমান। আল্লাহ এবং রাসূল সম্পর্কে যেই ধারণা, যেই ঈমান, বিশ্বাসের কথা কোরআন সুন্নাহ, সেগুলো বিশ্বাস করতে হবে। যদি তার বিপরীত বিশ্বাস করেন তাহলে আপনার ঈমান আল্লাহ রাসূলের উপর নাই। যেমন আল্লাহ সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষের ভ্রান্ত বিশ্বাস, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, কুফরি কথা। তার ঈমান নেই, কথা এই ঈমান কোনো কাজ আসবে না। জি, তার উপরে আল্লাহ নিরাকার নেই, আপনার ঈমান গ্রহণযোগ্য নয়। আপনার ঈমান আসলে সঠিক হয়নি। আল্লাহর হাত আছে, পা আছে, চেহারা আছে, চোখ আছে, সব কোরআনে আছে, তারপরে আপনি বলছেন নেই, সরাসরি কোরআন বিরোধী আকীদা এটি। আশা করি বিষয় বুঝতে পারছেন। মানে ঈমান মানে শুধু আল্লাহ বিশ্বাস করি, আরে মাজার পূজা কিন্তু বলছে আল্লাহ আছে, আল্লাহ আছে বলা নয়। ঈমান বিল্লাহর উপর যদিও সংক্ষেপে করতে গিয়ে 1 ঘন্টা 20 মিনিট আলোচনা, আমার গত এই সপ্তাহের দুবাইয়ের আলোচনা আছে, অবশ্যই শুনবেন সেই আলোচনাটি। 4টি পয়েন্ট আছে, অবশ্যই 4টা বিশ্বাস থাকতে হবে। তারপরে 4টি পয়েন্টে যেসব তাওহীদের ক্ষেত্রগুলি রয়েছে, অনেকে আল্লাহ বিশ্বাসী কিন্তু বালা মুসিবতে, বিপদ আপদে, ছেলে মেয়ে হয় না, রোগ ভালো হয় না, বাবার কাছে মাজারে চাই। ঈমান কাজে আসবে? কোনো কাজে আসবে না। অনেকে আল্লাহ পরকালে বিশ্বাসের দাবিদার আর বিশ্বাস করেও, কিন্তু তারা বলে যে সারা পৃথিবীকে আল্লাহর বড় বড় গৌস, কুতুব, ওলি, আউলিয়া ধারণ করে আছে। তারা নিয়ন্ত্রণ কার হাতে? তাহলে আল্লাহর হাতে না, আসমান জমিনে কার হাতে? গৌস কুতুবদের হাতে। ঈমান কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনি চরমনাইয়ের কিতাব পড়ে দেখেন, হ্যাঁ সেই কিতাব আছে যে পীর দৌড় দিয়ে ছুটেছে কিসের জন্য? শাম দেশে ছুটেছে, শাম দেশে গান বাজনা হচ্ছে আর আল্লাহ জমিনকে উল্টাইতে যাচ্ছে। তো দ্রুত ছুটেছে সে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ আর ভারত হচ্ছে পীরের ভূমি। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এগুলো তাদের কিস্সা, তাদের কিতাব আছে। পাতা নম্বর 2 আমি যে 6-7 ঘন্টা 9 ঘন্টার আলোচনা আছে, 5টা বা 6টার যে আলোচনা আছে, প্রায় 8-9 ঘন্টার আলোচনা আছে, তাতে পাতা নম্বর বলেছে। কিতাব তাদের নিয়ে, তাদের কিতাব সামনে রেখে, তো মুরিদানরা বলছে যে হুজুরে কিবলা কোথায় যাচ্ছেন? বলছে যে আরে তাড়াতাড়ি আমাকে যেতে হবে, না হলে আল্লাহ জমিনকে উল্টে পড়লে শেষ করে দিবে, ধ্বংস করে দিবে, কারণ সাম দেশে গান বাজনা হচ্ছে। তার মানে আল্লাহ ধ্বংস করতে চায়, এর আগে ধরে নিল। তো নিয়ন্ত্রণ কার হাতে? নিয়ন্ত্রণ কার হাতে? কে বেশি শক্তিশালী? গৌসেরা। হ্যাঁ, গৌসেরা মানুষ যারা সব বেশি শক্তিশালী। দুনিয়ার সামান্য যদি একটা উদাহরণ দেন, যে আমি ধরেন ইসলামিক সেন্টারের একজন দায়ী আর একজন আছে মহাপরিচালক আছে, হ্যাঁ ডাইরেক্টর আছে, কে বেশি শক্তিশালী? এই বুঝতে আছে আপনাদের। আর আল্লাহ কোথায়? আল্লাহ সৃষ্টি করলেন সেই যাকে গৌস কুতুব বলছেন তাকে, আর তারাই বেশি শক্তিশালী। আল্লাহ ধ্বংস করতে যাক, এরা ধরে নিল না, দেব না, করতে পারলই না, অক্ষম হয়ে গেলে। নাউযুবিল্লাহ মিন যালিক, এর চেয়ে বড় কুফরি আর কি আছে? এগুলো আমাদের দেশীয় ইসলাম, দেশীয় ইমান। এর দেশীয় ইসলাম ইমান কোনো কাজে আসবে না। আল্লাহ, আমি এই মুসলিমদেরকে মুসলিম বানাবার জন্য কথাগুলি বলছি, বড় আবেগের সাথে বলছি আর বড় দুঃখ নিয়ে বলছি যে এই ইসলাম কোনো কাজে আসবে? 5 ওয়াক্ত নামাজ কোনো কাজে আসবে না, কোনো ফরজ নফল কোনো কাজে আসবে না। এরকম শিরকি কুফরি ইসলাম নেই। যে এটা যাদেরকে হক্কানি পীর বলছেন তাদের কিতাবের অবস্থা এই, তাহলে বাকি পীরগুলির অবস্থা কি? বাকি পীরতন্ত্রের অবস্থা কি? কুফরি আর কুফরি, শিরক আর শিরক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাসালুল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আফানা মিম্মা ইবতালাহুম বিহি ওয়া ফাদ্দালানা আলা কাসীরিন মিমান খালাকা তাফদীলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে শিরক বিদআত থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আদায় করুন। ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, এখানে আরেকটি বিষয় জানা গেল যে ঈমান একটি আমল। কারণ প্রশ্নকারী প্রশ্ন করছেন সাহাবী কি, আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? জবাব বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে সবচেয়ে উত্তম আমল। তাহলে ঈমান হ্যাঁ কি আমলেরও নাম। এজন্য ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমষ্টির নাম। আকীদাগত আরেকটি বিষয়, ঈমানের বিষয়ে এখানে বিভ্রান্ত হচ্ছে এক ফিরকা।
যারা বলছে ইমান শুধু তাসদীক, বিশ্বাসের নাম, বিশ্বাস না, নাম ধরলে অনেকে কষ্ট লাগবে, শুধু নাম ধরবো না। ইমান তাদের কাছে বলছে বাস এটা একটা জিনিসের নাম, সেটা হচ্ছে অন্তরে বিশ্বাসের নাম, আর সেটা বহিঃপ্রকাশ করার জন্য কালেমার উচ্চারণ। হ্যাঁ, মানে এই দুটো হইলি হয়ে গেল। আর আমল বলছে যে ইমানের বাইরের জিনিস। এরা বিভ্রান্ত আকীদার ক্ষেত্রে, অথচ চার মযহাবের এক মযহাবের ইমামের এইটি হচ্ছে মতবাদ। আপনাকে বুঝতে হবে যে কত তাহলে বিভ্রান্তি আছে ইমানের বিষয়, আকীদার বিষয়। জি, নামটা শুধু মযহাবে বললাম না আপনাদেরকে, যারা বুঝার বুঝবেন, আর যারা সিনিয়র ছাত্র তারা জানলে জানছেন, আর না জানলে জেনে নেবেন আস্তে আস্তে। জি, আমি চাই না যে এইভাবে সবসময় নাম নেই, বিনা নাম না যদি সংশোধন হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না সংশোধন হয় তাহলে জেনে নেওয়া উচিত চার মযহাবের কোন মযহাবে এই ইমানের ক্ষেত্রে, ইমানের সংজ্ঞার ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে। ইমান শুধু একটা জিনিসের নাম তাদের, আত-তাসদীক ফাকাত, বিশ্বাস করা। তাহলে অন্তরে বিশ্বাস রেখে, অনেকে যে অমুসলিম আছে অন্তরে বিশ্বাস করে ইসলাম সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, বলছে যে প্রকাশ করতে হবে, কলেমা পড়ে নেই, যে কলেমাটা পড়লে কাজ হইত। আর আমল বাইরের জিনিস, মোটেই না, এটি গুমরাহি। বরং ইমান হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম। আত-তাসদীক বিল জানান, জানান বলা হয় কলবকে, তাসদীক বিল কলব, অন্তর থেকে বিশ্বাস করা এক। দুই নম্বর হচ্ছে আল ইকরার বিল লিসান, জবান দ্বারা অঙ্গীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়া। যেমন এখনই একবার কলমা পড়লো, জি আছে হয়তো এখানে, কথা বোঝা গেছে। এটা যদি না করে আর শুধু অন্তরে বিশ্বাস করে সারা জীবন কাটিয়ে দেয়, মুসলিম না। উচ্চারণ করতে হবে, স্বীকার করতে হবে, ইকরার অঙ্গীকার করতে হবে, শাহাদা যেটাকে বলা হয়, সাক্ষ্য প্রদান করতে হবে। তিন নম্বর, এই দুটো করলো কিন্তু আর কোনো আমল করলো না মুসলিম, জীবনে কখন নামাজ পড়লো না, জীবনে রোজা রাখলো না, জীবনে যাকাত দিল না, জীবনে ফরজ ওয়াজিব কিছু করলো না, হালাল হারাম থেকে বাঁচল না, মুসলিম না, মোটেই না। আমল সর্বনিম্ন কিছু না কিছু হইতে হবে সমস্ত আলেমদের কাছে, না হলে মুসলিম না। এখন সর্বনিম্ন কোন আমলটি হইতে হবে? যারা বলছে যে বেনামাজি যে অলসতাই অস্বীকার করে নাই, অবহেলা, পড়বো নামাজ পড়ে না, সেই ব্যক্তি কাফের। যারা বলছে তারা বলছে যে সর্বনিম্ন আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। তার মানে আমল যে 3 নম্বর অংশ ইমানের, সেটা সর্বনিম্ন আমল, মিনিমাম আমল হচ্ছে কি 5 ওয়াক্ত 17 রাকাত সালাত আদায় করতে হবে। একজন লোক তাহলে আমাদের কাছে মুসলিম, সে যদি জিনাও করে, চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, ফাসিক, পাপিষ্ট, হালাল না মনে করলে হলো এগুলোকে গুনাহগার, আর মনে করে যে আমি পাপ করছি, চুরি করছি, খারাপ কাজ করছি, আর এইসব নোংরামি করছি, খারাপ কাজ করছি, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মুসলিম। 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, তার মধ্যে 3টা জিনিস আছে, অন্তরে বিশ্বাস আছে আল্লাহ পরকালে, আর জবানে অঙ্গীকার করেছে, কালেমা পড়েছে, আর কি করেছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আর যারা বলছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লে বড় কাফের হয় না, তা বলছে নামাজ যদি নাও থাকে কোনো না কোনো আমল থাকতে হবে। তারাও বলছে কিছু না কিছু আমল থাকতে হবে। তাহলে তাদের কাছে ধরেন একটা লোক বেনামাজি, কিন্তু বাপ মায়ের মাশাআল্লাহ খুব ভালো যত্ন নেয়, হ্যাঁ, অথবা জনকল্যাণমূলক অনেক নেকির কাজ করে, যাকাত দেয়, রমজান মাসে রোজা রাখে, অনেকে আছে রোজাদার কিন্তু বেনামাজি, আছে না নেই? তো অনেকে যারা বলছে যে বেনামাজি বড় কাফের নয়, তাদের কাছে যদি রোজাটাও থাকে তো কিছু আমল তো আছে, সর্বনিম্ন কিছু আমল আছে, সুতরাং সে ফাসেক মুসলিম, পাপিষ্ট মুসলিম। জি, আশা করি বিষয়টা অল্পতে হইলেও ক্লিয়ার হয়েছে। তো ঈমান হচ্ছে আমল। ঈমান 3টি বিষয়ের নাম, বিশ্বাসেরও নাম, স্বীকার করানোর নাম, আর আমল করার নাম। আমল ছাড়া ঈমান টিকে না, আমল ছাড়া ঈমান টিকে না। রসুল সম্পর্কে সঠিক বিশ্বাস থাকতে হবে। কেউ যে রসুল সম্পর্কে বিশ্বাস করে যে রসুল মাটির পয়দায় না নূরের পয়দা, তাহলে তার ঈমান নেই, ঠিক নেই, বেঈমান, ঈমান নেই তার। জি, রসুল নূরের পয়দা না, বাশার না। হ্যাঁ, বাশার কিসের তৈরি? ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সদ পড়ে দেখুন, আমি সৃষ্টি করতে যাচ্ছি বাশারান, মানুষকে, মিন তিন, কাদামাটি দিয়ে। আর নবী বলছেন, আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাহফে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার ছাড়া অন্য কিছু না। বুঝা গেছে না?
তাহলে বাসার কিসের তৈরি? সূরা সদের আয়াতের সাথে সূরা কাহফের আয়াত লাগান, শেষ আয়াত, তাহলে কি হয়ে যাবে? দুটোর যোগফল কি বেরোবে? যে নবী হচ্ছে মাটি, কাদা মাটি তৈরি, যেমন আমরা কাদা মাটি তৈরি। আমাদের যেমন বাপ মা, নবীরও বাপ মা আছে, নবীর বাপ মা আদম সন্তান, আমরা আদম সন্তান, ঠিক না? জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি আকীদা রাখে যে নবী আলিমুল গায়ব, নবী হাজির নাজির, নবী দোজাহানের বাদশাহ, সমস্ত ক্ষমতা রাখেন, তাহলে সে তার রাসূলের উপর ঈমান ঠিক হয়নি। কারণ এগুলো আল্লাহর গুণ, আল্লাহর গুণ। বেরেলবিদের আকীদা এটা, মাজার পূজারীদের আকীদা এটা। তাহলে বোঝা গেল যে আমাদের দেশে দেখা যাবে যে কোরআন সুন্নাহর আলোকে কয়জন মুসলিম আছে, সব আকীদায় ফেল, আকীদায় ফেল। আল্লাহ হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। এক নম্বর আমল হয়ে গেল, তাই না? গুরুত্বপূর্ণ আমল, এর উপর সমস্ত আমলের ভরসীল ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি। কিলা, জিজ্ঞাসা করা হলো, সুম্মা মাজা, তারপরে 2 নম্বরে কোন আমল সবচেয়ে উত্তম? কালা জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কারণ আপনি যখন ঈমান ইসলামের দাওয়াত দেবেন, ঈমান ইসলামের 3টি স্তর আছে। একটা নিজে ঈমান নিয়ে আসা, আর তারপরে 2 নম্বর হচ্ছে আমল করা, ঠিক না? ঈমান অনুযায়ী, আপনার বিশ্বাস অনুযায়ী আমল করা। ও আমিলুস সালিহাত, সূরা আসর, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর। তারপর ওয়াতাওয়াসাউ বিল হক, মানে হকের দাওয়াত দেওয়া, হকের সত্যের দাওয়াত দেওয়া। যখন দাওয়াত দিতে যাবেন তখন কিছু বদপ্রকৃত লোক পৃথিবীতে আল্লাহ রেখেছেন, যারা আপনার এই সত্যের দাওয়াতে আল্লাহর দ্বীনে বাধা সৃষ্টি করবে না, ইসলাম কবুল করতে দেব না। যে ইসলাম কবুল করে তার বেঁচে থাকার অধিকার নেই, দেশে থাকার অধিকার নেই, সমাজে থাকার অধিকার নেই। ইসলামের কথা যে বলবো অন্যকে, না তুই আমল করছিস কর, কাউকে বলতে পারবি না। এই যে বাধা সৃষ্টি করবে, এরা হচ্ছে রাস্তার ইট পাটকেলের মতো, ময়লা আবর্জনার মতো। রাস্তায় চলতে হবে, সিঁড়ি দিয়ে নামতে হবে, উঠতে হবে, আর যদি ময়লা আবর্জনা পড়ে থাকে, ইট পাটকেল পড়ে থাকে, কি করবেন আপনি? পরিষ্কার করে সরাবেন। এই সরানোর নাম জিহাদ। জিহাদ মানে মানুষ মারা নাই, যদি প্রয়োজন না। বাধা দিও না, ইসলাম কবুল করবে না, অসুবিধা নেই, তোমরা কবুল করবে না, স্বেচ্ছায় যে কবুল করছে তাকে কবুল করতে দাও। আর তোমাদেরকে বাধ্য করে কবুল করানো ইসলাম সমর্থন করে না। যদি কেউ কাউকে চাপ সৃষ্টি করে, তো হারাম কাজ করলো, কাবিরা গুনাহ করলো, কোরআন বিরোধী কাজ করলো। কারণ আল্লাহ কোরআনে কি বলছেন? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ক্ষেত্রে জবরদস্তি নেই। জন্মসূত্রে যারা অমুসলিম, সারা জীবন অমুসলিম হয়ে থাক, জবরদস্তি নেই। কিন্তু আমি উপদেশ দিতে পারবো, উপদেশ দিতে বাধা দেওয়ার কোন শক্তি নেই। যদি বাধা দেয়, তাহলে এগুলো হচ্ছে ময়লা আবর্জনা, এগুলোকে সরাতে হবে। এই সরানোর নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রয়োজন হলে, তাহলে জিহাদ যখন তখন না, প্রয়োজন হলে জিহাদ। আর এই প্রয়োজনের কথা নির্ধারণ করবে এবং নেতৃত্ব দেবে কে? মুসলিম শাসক, জনগণ নাই, আমি আপনি নাই, কোন আলেম নাই, মুফতি নাই। জি, এই ক্ষেত্রে বিভ্রান্তি রয়েছে আমাদের দেশের এক শ্রেণীর মুফতি আর মোল্লাদের ভিতর। সবাই জিহাদ, কোন সংগঠন করলো জিহাদ, আর জিহাদ, জিহাদ বুঝেই না। জিহাদ হচ্ছে কার কাজ? সরকারের কাজ। আরে আপনার পাশের বাড়ির লোক একাত্ত নামাজ পড়েন না, পাশের বাড়ির মহিলা একবার বেহায়া বেপর্দা চলাফেরা করেন। মুসা আলাইহিস সালাম বললেন যে, হে রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি, আমি শুধু আমার মালিক আল্লাহ। ও আখি, আমার ভাই হারুন, ও আমার কথা শুনছে, ওর মালিক শুধু, মানে এর সম্পর্কে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো। ও বিভ্রান্ত হয়নি, কিন্তু পারেনি। ও নিষেধ করেছে, দেখেছে যে যদি এমন মারমুখী, যদি বলি যে না বাছুর পূজা করতে হবে না, আমাকে মেরে ফেলবে। অপমান অপদস্থ করেছে, আমার কথা রাখেনি তারা। সুতরাং আমি যদি এত বড় রসুল, জি, যার উম্মত শেষ উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পর সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ, সবচেয়ে বড় উম্মত, দ্বিতীয় নম্বরে মুসা আলাইহিস সালামের উম্মত, তিনি বলছেন আল্লাহ আমি আমার মালিক আর আমার ভাইয়ের মালিক, আর কারো মালিক না। আর আপনি গোটা দেশের মালিক, না সরকার মালিক, আমাকে আপনাকে জিজ্ঞাসাই করবেন না। বুঝা গেছে? তো যাই চলেন, 2 নম্বর আমল কি? কারণ এই আমলে কষ্ট আছে। যদি ফরজ হয়ে যায়, যদি সরকার বলে এখন বেরোতে হবে, দেশ রক্ষা করতে হবে, দেশের বর্ডারে যেতে হবে, এটা জিহাদ। দুশ্মন থেকে, বহিরাগত দুশ্মন থেকে বা
ঘরের দুশ্মনও থাকতে পারে, ঘরের দুশ্মন যারা বাগী বিদ্রোহী, তাদের থেকে দেশকে রক্ষা করতে হবে, বেরিয়ে যেতে হবে সরকার কথা শুনে। জি, যদি বলে যে না সেনাবাহিনী ছাড়া আর অতিরিক্ত তোমাদেরকে স্বেচ্ছাসেবক চাই, তখন অজব হয়ে যাবে উলুল আমরি মিনকুম। তো জিহাদ ফি সাবিলিল্লাহকে বুঝতে হবে। জিহাদ ফি সাবিলিল্লাহ সম্পর্কে মুসলিমদেরই সঠিক ধারণা নেই, এক শ্রেণীর মুফতি আর মৌলবীদেরই সঠিক ধারণা নেই, তো আর পাবলিকের আর অমুসলিমের কি করে বা সঠিক ধারণা থাকবে। জি, 3 নম্বরে জিজ্ঞাসা করা সুম্মা মাযা, তারপরে কোন আমল সবচেয়ে উত্তম? 3 নম্বর হজ্জুল মাবরুর, মকবুল হজ, এমন হজ যেই হজ কবুল হয়। তার মানে কি এটা যে হজের ফজিল, হজ যদি কবুল হয় তার ফজিল 5 ওয়াক্ত নামাজের চাইতে বেশি, যাকাতের চাইতে বেশি, রোজার চাইতে বেশি? না না না, এখানে ক্ষেত্রটা ছিল এরকম। ক্ষেত্র ছিল যে মানুষ তো নামাজ শিখে গেছে, সাহাবায়ে কেরামগণ নামাজের গুরুত্ব জেনে গেছে, যে নামাজ হচ্ছে মুসলিম আর কাফেরের পার্থক্যকারী। জাকাতের বিধান আগে নাযিল হয়েছে জেনে গেছে, সিয়াম দ্বিতীয় হিজরতে রোজার বিধান নাযিল হয়েছে জেনে গেছে, এর গুরুত্ব জেনে গেছে। হজ শেষ দিকে ফরজ হয়েছে, সুতরাং এখন হজের বিষয়টি বলতে হবে। হজ কিন্তু গুরুত্বপূর্ণ আমল, যদিও একেবারে শেষ জীবন 9ম হিজরি বা 10ম হিজরির শুরুতে ফরজ হচ্ছে, কিন্তু হজ্জে মাবরুর যদি হয় সেটা খুব গুরুত্বপূর্ণ আমল। কখনো একটা হাদিস দিয়ে, হাদিসের আমি তর্জমা করেছি, আমি কোন বা ভুল করেছি, এইরকম বক্তা হবেন না, এইরকম বক্তা হবেন না। না হলে হাদিসের তর্জমা করে বলবো যে নামাজ রোজা যাকাতের চাইতে বেশি ফজিলত কিসের? হজ্জে মাবরুরের। এটাই কি সত্য? একবার মিথ্যা কথা, ভুল বুঝেছেন আপনি। ইসলাম বুঝতে হলে কোরআন সুন্নাহ সবগুলি দলিলের সমন্বয় বুঝতে হবে। হজের কথা যতগুলি কোরআন হাদিসে আছে তার সামনে রোজার কথা রাখতে হবে, জাকাতের কথা রাখতে হবে, নামাজের কথা রাখতে হবে। দেখুন যে নামাজ সম্পর্কে আর জাকাত সম্পর্কে আর রোজা সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, সেগুলির পাশাপাশি রাখবে, তখন বুঝতে পারবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ। অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্যান্য যে ইবাদতগুলির কথা বললাম। জি, 1520 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা উম্মুল মুমিনিন, মুমিনদের জননী রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিকা বিনতে সিদ্দিক আনহা কালা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, নারাল জিহাদ আফজালুল আমাল, আমরা দেখতে পাচ্ছি যে জিহাদ করা সবচেয়ে উৎকৃষ্ট একটা আমল। পুরুষরা যাচ্ছে আর তারা শাহাদাতের মর্যাদা হাসিল করছে, আর আমরা মহিলারা ঘরের কোনাদি থেকে গেলাম, তো এই ফজিলত থেকে তো আমরা বঞ্চিত থাকলাম। আর এর ফজিলত এত বেশি যে শহীদের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। গাজীর গুনাহ মাফ হয়ে যায়, শহীদ হলো না, ফিরে আসলো ঘরে, গুনাহ মাফ, জি হয়ে গেল। সুবহানাল্লাহ। 313 জন সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে গিয়েছেন, যারা শহীদ হলেন আর যারা ফিরে এসেছিলেন তাদের সম্পর্কে আল্লাহ ঘোষণা করে দিলেন, হাদিসে রয়েছে, সহিহ হাদিস, ইমালু মা শিতুম কাদ গফারতু লাকুম, এখন তোমরা বদর থেকে ঘুরে আসার পরে যা করবে করো, তোমাদের অগ্রিম মাফ করে দিলাম। এই ফজিলতগুলি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের সামনে দেখতে পাচ্ছেন, শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তারপরে তিনি তার আকাঙ্ক্ষা আশা ব্যক্ত করলেন কি, যে আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি মহিলারা যে আল জিহাদ আফজাল আমল, জিহাদ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট আমলের অন্যতম। আফালা নুজাহিদ, তাহলে আমরা কি মহিলারা জিহাদ করবো না? আমরাও যেতাম। জি, কালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, লা, না না না, তোমরা জিহাদের ময়দানে লড়াই করতে যাবে না। জিহাদ যেখানে একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের, তারপরও মহিলাদেরকে জিহাদ করতে যেতে নিষেধ করলেন। আর সেনাবাহিনীতে ভর্তি হইতে হবে মহিলাদেরকে, পুলিশ বাহিনীতে ভর্তি হইতে হবে, আর মোটেই জায়েজ নাই, মোটেই জায়েজ নাই, এটি হারাম কাজ। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। লা, তবে মহিলারা গিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমিত আকারে কি করতে, লড়াই করতে যাননি। কি করতে গেছেন? হাদিসে চলে এসেছে, কুন্না নুদাবিল জারহা, ওয়ানাসকিল মা ওয়ানারুদ্দুল কাতলা, আমরা যারা আহত হয়ে যেত তাদের সেবা শুশ্রূষা করতাম, তার মানে
নার্সিং এর কাজ, সেবা শুশ্রূষা, ওষুধ পানি দেওয়া, মোদাবি দেওয়া থেকে ওষুধ দিতাম, ওষুধ পানি দিতাম, তাদের চিকিৎসা করতাম। আর কি করতাম? নাসকিল মা, পিপাসিত হয়ে এসছে, ভিতরটা শুকিয়ে এসছে লড়াই করতে করতে, তাদেরকে পানি নিয়ে আমরা প্রস্তুত থাকি পানি পান করার জন্য। ওয়ানারুদ্দুল কাতলা, আমাদের যারা শহীদ হয়ে গেছে, নিহত হয়েছে, তাদের লাশগুলি যেন অবমাননা হয়, তাড়াতাড়ি করে আমরা ক্ষেমার মধ্যে নিয়ে চলে আসতাম, যাতে করে সসম্মানে লাশগুলিকে দাফন করা সম্ভব হয়। এগুলি কাজ করতাম আমরা। অস্ত্র ধারণ করে লড়াই করতে গেছেন না। তবে হ্যাঁ, ধরেন ক্ষেমাতে মহিলা আছে আর সেখানে কাফের হাতের নাগালে চলে এসছে, এই সময় যদি মহিলা অস্ত্র না ধরে তাহলে হয়তো মহিলাকে মেরে দিতে পারে কাফের, তখন অস্ত্র ধরবে, সেটা এমার্জেন্সি অবস্থায়। যেমন আপনি বাড়িতে নাই, অথবা আপনি বাড়িতে আছেন, ভিতরে আছেন, কিন্তু আপনি টের পাননি, আপনার স্ত্রী টের পেয়েছে যে ডাকাত এসছে বা চোর এসছে, সেই সময় ও স্বামীকে ডাকতে যাবে, আর পারলে যদি দেখে যে হাতের নাগালে আছে, আমি চোর ডাকাতকে মেরে দিতে পারবো অথবা দুশ্মনকে মেরে প্রতিহত করতে পারবো, করবেন। হ্যাঁ, কিন্তু এই নয় যে রণক্ষেত্রে বেরিয়ে যাবে আর তারা লড়াই করবে গিয়ে, আর বর্ডারের তারা আগে আপনার তারা সুরক্ষা করবে না, না, এগুলো মহিলাদের কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। তোমরা জিহাদ করবে না, মানে সশস্ত্র জিহাদ করবে না, কিন্তু জিহাদ, সশস্ত্র জিহাদ তো শেষ জিহাদ, সর্বোচ্চ জিহাদ। তার আগে মেলাগুলো জিহাদ আছে। নফসের জিহাদ, মনের বিরুদ্ধে, কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ, এটা প্রত্যেক করবে, প্রত্যেক পুরুষ নারী সবাই করবে, বুঝা গেছে না? আর একটি জিহাদ হচ্ছে শয়তানের বিরুদ্ধে জিহাদ। শয়তানের বিরুদ্ধে জিহাদ, শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। জি, আর কিসের জিহাদ? জবানের জিহাদ, জবানের জিহাদ, হক কথা বলা, হক কথা বলা, জ্ঞানের দাওয়াতের কাজ শুধু পুরুষরা করবে, মহিলাদের মধ্যে করবে। যে মহিলা যদি এলেম থাকে তাহলে সেই জিহাদ করবে, দাওয়াতের জিহাদ করবে। কারণ কোরআন সুন্নাহ প্রচার প্রসার দাওয়াত হচ্ছে গুরুত্বপূর্ণ জিহাদ। আজকালকার জন্য বিশেষ করে আরো বেশি তার গুরুত্ব বেড়ে গেছে। আর এইরকমই কলমের জিহাদ, কোন মহিলা আছে, সে দিন সম্পর্কে ভালো জ্ঞান রাখে আর লিখনি ক্ষমতা আছে, হ্যাঁ, সুতরাং সে লিখে, বই পুস্তক লিখবে, তার মাধ্যমে জিহাদ করে বাতিলের বিরুদ্ধে, নাস্তিকতার বিরুদ্ধে, মাজার পূজার বিরুদ্ধে, যে কোনো বাতিলের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, ইত্যাদি ইত্যাদি। ইসলামের ঘরের দুশ্মন, বাইরের দুশ্মন যারা রয়েছে, বিভ্রান্ত, পথভ্রষ্ট, তাদের খণ্ডনে লিখনের মতো কলমের জিহাদ। এগুলো পুরুষরা করে, মহিলারা করবে। কিন্তু লড়াইয়ের ময়দানের জিহাদ তার জন্য, পুরুষদের জন্য না, তোমাদের জিহাদ এই লড়াইয়ের জিহাদ নেই। কিন্তু কোন জিহাদ আছে তোমাদের? আরেক রকমের জিহাদ আছে। লাকুন্না আফদালুল জিহাদ হাজ্জুন মাবরুর, তোমাদের জন্য। লাকুন্না যদি পড়েন, আর এভাবে এখানে উচ্চারণটা করেছে বা লিখেছে সহিহ বুখারীতে যিনি লিখেছেন, লাকুন্না আফদালুল জিহাদ, তোমাদের জন্য সবচাইতে উৎকৃষ্ট উত্তম জিহাদ হচ্ছে হাজ্জুন মাবরুর, মকবুল হজ। মহিলারা কষ্ট করে যদি হজ করতে যায়, এটি হচ্ছে তাদের কি সবচেয়ে উত্তম, শুধু জেহাদে নয়, আফজালুল জিহাদ, উত্তম জেহাদ। হজ বড় কষ্টের। আজকাল অনেক আরাম হয়ে গেছে। যখন এই তাঁবুর ব্যবস্থা ছিল না আর তাঁবুতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, সেই সময় আমরা হজ করেছি। এত খিদা লেগেছে, খাবার কোথায় পাবো, এই ভিড়ে বের হয়ে ফিরে আসা ঝুঁকির ব্যাপার। রাস্তা এত ভিড়, একই রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর আসছে। এখন তো আলহামদুলিল্লাহ যাওয়ার রাস্তা আলাদা, আসার রাস্তা আলাদা, আর ট্যান্ট ছাড়া কোনো মানুষ বাইরে কোথাও বসতে পারে না। আর তখন যেখানে সেখানে টিন শেডের নিচে, আর এমনি রোদরে, ফুটপাতে, রাস্তার ওপরে মানুষ শুয়ে আছে। আর তারপরে যদি ওই দিক থেকে হঠাৎ করে একটা ঢল চলে আসে মানুষের সামনে গিয়ে, কতবার যে মরমর অবস্থা হয়েছে, আর আল্লাহ আবার হায়াত ফিরিয়ে দিয়েছে। আমাদের সাথে হয়েছে এরকম, বেশি দিন আগে না, 25-30 বছর আগে এরকম হয়েছে। চোখের সামনে সাফা মারোয়াতে এত যে জায়গাটি সংকীর্ণ ছিল, এখন তো বিশাল প্রশস্ত, ডবল করে দেওয়া হয়েছে আর কয়েক তলা করে দেওয়া হয়েছে। সেখানে চোখের সামনে মানুষ মরতে দেখেছে। হ্যাঁ, তারপরে জামারাত মারতে গিয়ে চোখের সামনে মানুষ লাশ পড়ে দেখেছি। আল্লাহ বাঁচিয়েছে 2-4-5 মিনিটের ব্যবধান। এই গত কয়েক বছর আগেও যেটা হয়েছিল, হ্যাঁ, আপনার তাতে, সেটা মাত্র 5 থেকে 7 মিনিটের ব্যবধান। আমরা এগিয়ে চলেছি, তারপরে দুর্ঘটনাটি ঘটেছে। জানেন তো এই ঘটনা কয়েকশো লোক মারা গেছিল। আমার পরিচিত হাজির, তাদের সাথে দেখা করে আসলাম। ডাক্তার সাহেব, স্পেশালিস্ট ডাক্তার, চাইল্ড স্পেশালিস্ট, তার স্ত্রী মারা গেছে। তাদের সাথে গল্প করে আসলাম, কথা বলে আসলাম। সুবহানাল্লাহ। পরে হজের পরে কল করছি, তখন বলছে যে আপনাকে তো কল করেছিলাম কিন্তু আপনি ব্যস্ত ছিলেন, উঠে পারেন, আমার স্ত্রী মারা গেছে। জি,
কার যে হায়াত কার যে মৌত। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক আরাম হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করে। তো মহিলাদের জন্য সত্যি হজ করা হচ্ছে উত্তম জিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। আর কেউ কেউ পড়েছেন লাকুন্না, পড়েননি লাকিন পড়েছেন। লাকিন মানে কিন্তু, লাকিন মানে কি, উর্দুতে যেটা লেকিন বলছেন, আমরা বাংলা বলি কি বলছেন না, লেকিন मैं नहीं जाऊंगा आप जाइए लेकिन मैं, লেকিন ওই লেকিন উর্দুতে লেকিন আর আরবিতে হচ্ছে লাকিন বা লাকিন না, দুই রকমের পড়া হয়েছে। মুখাফফাফ করে পড়া হয় লাকিন আর লাকিন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জি জি, যেটাকে বলা হয় ইসম মুশাব্বা বিল ফিল। জি। লাকিন কিন্তু না, তোমরা জিহাদ করবে না, কিন্তু আফজালুল জিহাদ হজ্জুল মাবরুর, উত্তম জিহাদ হচ্ছে মকবুল হজ। তবে লাকুন্না পড়াটা বেশি ভালো তোমাদের জন্য। তাহলে স্পষ্ট হলো যে মহিলাদের জন্য উত্তম জিহাদ হচ্ছে কি করা, মকবুল হজ করা। পুরুষদের জন্য সেটা জিহাদ, কিন্তু তার চেয়ে উত্তম জিহাদ যদি প্রয়োজন হয় তাহলে জানের কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়াত তলব করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি যে শুধু মারামারি করার জন্য রেডি থাকুন, বলেছেন যে লা তাতামান্নাউ লিকাল আদু, দুশমনের মুখামুখি হইতে হয় এই আকাঙ্ক্ষা করতে চাই। ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহ তে সবসময় আফিয়াত, নিরাপত্তা তলব করি। আল্লাহ দুশমনকে দূরে রাখো, হ্যাঁ দুশমনের অনিষ্টকে দূরে রাখো, আর আমরাও তাদের অনিষ্ট থেকে বেঁচে থাকি। না, কখন এটা চাইবেন না, ইসলাম চাই না। কিন্তু অগতির গতি দেখছেন না, ইসলাম নিয়ে টিকে থাকে মুশকিল। হ্যাঁ, ইসলামের কথা বলাই মুশকিল, ইসলামের দাওয়াত দেওয়া মুশকিল। কেউ যদি ইসলাম গ্রহণ করে তার বেঁচে থাকা মুশকিল, সেখানে বসবাস মুশকিল। এইরকম পরিস্থিতিগুলিতে তখন বলা হয়েছে মক্কার লোকের যদি মেনে নিত যে ইসলাম কবুল করবে করুক, চলে যাক, আর আমরা করব না, তাহলে কোনোদিন লড়াই জিহাদ ফরজ হবে না। বুঝতে পারছেন না, জিহাদ কখন ফরজ হলো? হ্যাঁ, ইসলাম কবুল করব না আর কাউকে করতে দেব না। জি, আর যাকে ধরতে পারলো তার কি যে জুলম অত্যাচার নির্যাতন চলছে, এইরকম পরিস্থিতিকে তারপরে যখন কিছুটা শক্তি সঞ্চয় করলেন সাহাবাইকে, তখন আল্লাহ ফরজ করলেন। মক্কায় তো 13 বছর ফরজ করেন, তাই না? মদিনা আসার পরে দ্বিতীয় হিজরতে প্রথম জিহাদ হলো বদরের। জি, তাহলে এটা একটা খেয়াল রাখতে হবে যে আমরা কোন ক্ষেতে আছি, কোনখানে আছি। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 1521 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, তিনি বলছেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে। তো কার জন্য করতে হবে হজ? আল্লাহর জন্য, ইখলাসের সাথে, দুনিয়াদারি নয়। হজ করতাম না, কিন্তু কি করব, ফ্রি পেয়ে গেছি সেই জন্য লিল্লাহ না আসলে। বোঝা গেছে না? পান আর না পান, আমার পয়সা আছে, হজ ফরজ হয়েছে, আমাকে এক্ষুনি করতে হবে, এই বছরই করতে হবে, এটা হচ্ছে লিল্লাহ। তারপরে দুনিয়ার কোন গরজ নাই যে আমাকে প্রশংসা করুক অথবা মানুষ কি বলবে এইসব চিন্তাও না। আমি আমার ফরজ হয়ে না, ফরজ আদায় করতে হবে। যে আল্লাহর জন্য হজ করবে, ইখলাস, ফালাম ইয়ারফুস, আর সেই হজে সে যৌনাচার করবে না, যৌন সম্পর্কে কোন আচার আচরণ করবে না। স্ত্রীর সাথে আছে আর সহবাস ছাড়া সবই চলছে, না না না, স্ত্রীর সাথে থাকলে স্ত্রীর সাথে যেসব হয়ে থাকে, চুমন চলবে না, আলিঙ্গন চলবে না, ইত্যাদি চলবে না, বা এমন কিছু চলবে না যেটাতে শরীরে কাম ভাব তৈরি হয়, হ্যাঁ এমন কিছু মোটেই চলবে না। ওয়ালাম ইয়াফসুক, আর কোন গুনাহ অন্যায় কাজ করলো না, পাপের কাজ করলো না। রাজা, তাহলে সেই ব্যক্তি হজ করে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, কায়াউমে ওয়ালাদাত উম্মুহু, এরকম পড়া হয়েছে, এমন সেই দিবসের মতো, এমন দিবসের মতো যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশু যেমন নিষ্পাপ থাকে, তার আমলনামা ক্লিন থাকে, নেকিও লিখা নাই তো গুনাহও লিখা নাই, একবার ফ্রেশ হয়ে আছে, নতুন তার খাতা, ঠিক ওই রকম হয়ে ফিরে আসবে। অথচ কত গুনাহ হইতে হয়েছে, গুনাহগুলি মুছে সাফ হয়ে যাবে। জি, কিন্তু হজ কি হইতে হবে? মকবুল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হবে। 3টি হাদিস এই সম্পর্কে জানলাম। এই শেষ হাদিসটিতে বিশেষ করে হজের ফজিলত জানলাম, যে হজ করে আসবো, যদি মকবুল হয় তাহলে সে নিষ্পাপ হয়ে আসবে। আর তার আগের হাদিসে জানলাম যে হজ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ, হজ্জে মাবরুর হচ্ছে
আফজাল উত্তম আমল, উৎকৃষ্ট আমল এবং ফরজ আমল। 3 নম্বর যেটা বলা হচ্ছে হজ্জুল মাবরুর। আর আরেকটি হাদিসের কথা বলছিলাম, আসছে উমরার পর্বে, আসছে উমরার পর্ব আসছে 1773 নম্বর হাদিস, উমরার পর্বে প্রথম হাদিস। কয়েক সপ্তাহ পর আমরা সেখানে ইনশাআল্লাহ তাআলা আসবো, হয়তো রমজান চলে আসবে, রমজান না হলে তারপরে 1773 নম্বর হাদিসে কি রয়েছে, যে হাদিস খুব প্রসিদ্ধ, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা ফজিলত হচ্ছে যে এর মাঝে যে গুনাহগুলি হবে, বিশেষ করে সাগীরা কাবীরা নাই, ছোট গুনাহ, সেগুলি কি হয়ে যাবে, কাফফারা, মোচন এমনি হয়ে যাবে। উমরার মাধ্যমে গুনাহগুলি মোচন হয়। 3 মাস পর পর একটা করে উমরা করলেন, মাঝখানে গুনাহগুলি কি হয়ে গেল, মোচন হয়ে গেল। সাগীরা কাবীরার জন্য কি করতে হবে, তওবা, মানে ফিরে আসতে হবে। যদি আপনি কাবীরা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন তো ওটাও মাফ হবে ইনশাআল্লাহ, তওবা শব্দ তার জন্য রয়েছে। না হলে এমনিতে মাফ হবে না। যা কাবীরা করতেই আছেন আর ভাবছেন যে মাঝে মাঝে একটু উমরা করি, নামাজ তো ফজরটা পড়তে পারছি না, মনে হয় মাফ হয়ে যাবে, না, মোটেই মাফ হবে না, মোটেই মাফ হবে না। রোজা রাখিনি গত বছর, আর রাখবো না, কাজাও করবো না, আর মাফ হয়ে যাবে না, মাফ হবে না। তওবা করতে হবে, আর এই বছর রোজা ছাড়বো না, তাহলে মাফ হবে। আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে, অনুতপ্ত হইতে হবে, গুনাহ বন্ধ করতে হবে, এগুলি শর্ত। মানুষের হক নষ্ট করে থাকেন তো দিয়ে আসতে হবে। ধার নিয়ে টাকাও দিতে চাইছেন না, বলছে মাঝে মাঝে উমরাটা করে নি, তাহলে গুনাহ মাফ হয়ে যাবে নাকি? কখনো মাফ হবে না। বান্দার হক দিয়ে আসতে হবে। জি, আর না দিতে পারে, অভাবী যদি হন, তাহলে কোন রকম করে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে। জি, আল উমরাতু আল উমরাতু কাফফারাতুন লিমা বাইন ওয়াল হজ্জুল মাবরুর, আর মকবুল হজ যদি হয়, লাইসা লাহু জাযাউন, তার বদলা এ ভিন্ন কিছু নেই। কি ভিন্ন? ইল্লা জান্নাত ছাড়া, জান্নাত ভিন্ন, জান্নাত ছাড়া অন্য কোন বদলা, মানে অল্প স্বল্প বদলা নেই। এমন বদলা যেটি সবচেয়ে বড় মহাপুরস্কার, আর সেটি সমস্ত ঈমান আমলের লক্ষ্য উদ্দেশ্য। মানুষের ঈমান ইসলামে যত আমল রয়েছে, সমস্ত আমলের টার্গেট হচ্ছে আল জান্নাত, জান্নাত। এক একটা করে যদি বলেন, একজন মুসলিম যে কোনো কাজ করুক না কেন, কিসের জন্য? যে দ্বীনি কাজ, যেগুলো ধর্মীয় কাজ, ঈমান নিয়ে এসছেন, কিসের জন্য? জান্নাত যাওয়ার জন্য। আল্লাহ রসুলকে বিশ্বাস করছেন, জান্নাত জাহান্নাম বিশ্বাস, কিসের জন্য? জান্নাত যাওয়ার জন্য, তাই না? পরকালকে ভয় করছেন, মরণ বলে চিন্তা করছেন, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য আর জাহান্নাম থেকে বাঁচার জন্য। 5 ওয়াক্ত সালাত পড়ছেন, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। রমজান মাসে রোজা রাখবেন, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য। হজ করছেন, কিসের জন্য? উমরা করছেন, কিসের জন্য? এই যাকাত দিচ্ছেন, দান করছেন, বাপ মায়ের সেবা করছেন, কিসের জন্য? কিন্তু অনেকে করেন না। এইগুলো কাজে ভেজাল আছে, আবার নিয়তে ভেজাল আছে। অনেকে মানবতার জন্য করছেন। মানুষে কি বলবে, এটা মানুষত্ব তো আছে। হ্যাঁ, আমি বাপের সেবা করব না, মায়ের সেবা করব না, বাপ মা ছোট থেকে আমাদের মানুষ করেছে, আর আমরা এভাবে ছেড়ে দেবো তাদেরকে বার্ধক্যে? ইমানের চেতনা নিয়ে করে না, তাহলে এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। কি পাবে? ওই মানুষত্বটাই পেল অমুসলিমদের মতো। কারণ অমুসলিম অনেক আছে, অনেক হিন্দু আছে বাপ মার সেবা করে, ঠিক না? তো তাদের মতো আপনার নিয়তটা হয়ে গেল। এইটা একজন মুসলিমের নিয়ত কখনো থাকে না। বাপ মায়ের আপনিও সেবা করছেন, আপনিও বাপ মাকে বলছেন ফিরে এখন আর কাজ করতে হবে না, আমি কাজে লেগে গেছি, আপনি বসে থাকেন, কাজ করতে হবে না। মাকে বলছেন না, মা আপনাকে পাক করতে হবে না, আমার স্ত্রী পাক শাক করবে। আব্বাকে বলছেন আপনার কাজ করতে হবে না। কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। এটা মুসলিমের নিয়ত। আর অমুসলিম তাই মানবতার খাতিরে, না মানুষে কি বলবে, হ্যাঁ সমাজের লোক কি বলবে, যে ছেলে কত খারাপ, বাপ মাকে দেখে না, তাই না? হ্যাঁ, অথবা বাপ মায়ের জমি জায়গা আছে তো তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে। অনেক মুসলিমরা আছে, বাপ মার যদি ধন সম্পদ থাকে তো খুব তাদের তাবেদারি করে, তাবেদারি বুঝেন তো, খুব খাতির তাওয়াজ্জু করে, আর খুব তাদের আদর্শ নেওয়ার সম্মান। আর যদি বাপ মা গরিব হয় তাহলে কি আর মূল্য? কোন মূল্য নেই, সে শহরে গিয়ে বসে আছে, বাপ মার খোঁজ খবর হয় না। না, একজন মুসলিমের সৎ নিয়ত থাকলে সবগুলিতে নেকি আর নেকি, নেকি আর নেকি। আল্লাহ তৌফিক দান করুন। তো এই ছিল কিসের ফজিলত? হ্যাঁ, হজের ফজিলতের কথা বললাম, যে হজ যদি করেন আর সত্যি মাবরুর হয় সেই হজ, তাহলে তার প্রতিদান হচ্ছে জান্নাত, যে জান্নাতের আশায় সমস্ত আমল করছি আমরা। আল্লাহ তৌফিক দান করুন এবং জান্নাতবাসী করুন। 5 নম্বর অধ্যায়, বাবু ফরজে মাওয়াকিতুল হজ্জ ওয়াল উমরা। এই অধ্যায় হচ্ছে হজ উমরার মিকাত নির্ধারণ সম্পর্কে।
ফরজ করা মানে একটা হচ্ছে শরীয়তের ফরজ, মানে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো কিছু ফরজ করা। 5 ওয়াক্ত নামাজ ফরজ, হ্যাঁ, রমজান মাসের সিয়াম রোজা ফরজ, যাকাত ফরজ, আল্লাহর পক্ষ থেকে ফরজ, তাই না? ফিতরা ফরজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছে, তাই না? রাসূলের ফরজ করা, আল্লাহর ফরজ করা। আর আরেকটি ফরজ মানে হচ্ছে বিধিবদ্ধ করে দেওয়া, তা হচ্ছে নির্ধারণ করা। এখানে নির্ধারণ করা অর্থে তো কি অর্থ হবে? বাবু ফরজে মাওয়াকিতিল হজ ওয়াল উমরা, হজ এবং উমরার মিকাত নির্ধারণ সম্পর্কে, অর্থাৎ হজ উমরার মিকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। সেগুলি সম্পর্কে একজন হাজী সাহেবকে যে হজ করতে ইচ্ছুক, উমরাকারীকে যিনি উমরা করতে যেতে চাইছেন, তার জানা আবশ্যক যে আমাকে যেতে হবে হজে আল্লাহর ঘর, তো কোন রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে কোন মিকাতটি পড়বে, সে আকাশ পথে যাই আর জলপথে যাই আর স্থল পথে যাই, হ্যাঁ, যেভাবে যাই না কেন, আর কোনখান থেকে আমাকে ইহরাম করতে হবে, এটা হচ্ছে মিকাত। তো হজ আর মিকাত কিসের লাগে? হজ আর উমরার। এই জন্য বলছেন মাওয়াকিতুল হজ ওয়াল উমরা, হজ উমরার মিকাত নির্ধারণ সম্পর্কে রাসূলুল্লাহ 1400 বছর আগে সেই জায়গাগুলি কি করেছেন? নির্ধারণ করে দিয়েছেন। যে দিক থেকে আসবেন আপনার সামনে যেটা মিকাত পড়বে কাছাকাছি, সেই মিকাতে আপনাকে গিয়ে, বা সেই মিকাত বরাবর, সেই মিকাতে যদি নাও যান মিকাত বরাবর হলেই চলবে। আর নিশ্চিত হতে হবে যে মিকাতে এগিয়ে যায়নি, তো একটু শত্রু হলে যদি একটু আগেই করে নেন অসুবিধা নেই, কিন্তু কাছাকাছি হলে আপনাকে সেখানে পৌঁছিতে হবে। রোড দিয়ে যাচ্ছেন, জরুরি না যে সেই মিকাতে একবার নামতেই হবে। অনেক সময় সবকিছু প্রস্তুত হয়ে আছেন, কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মিকাত। জন্মদিনের থেকে বেরোলে আমরা অনেকবারই এরকম করি, মসজিদের মিকাতে যে জুলহুলাইফা, আর পাশ দিয়ে রোড যাচ্ছে, ধরুন মাত্র 500 মিটার হয়তো, বা 1 কিলোমিটারও নয়, এরকম দেখতে পাচ্ছেন। তার আগেই, ক্রস করার আগেই আল্লাহু লাব্বাইক উমরা অন্তরে নিয়ত করে পড়ে দিলেন, গাড়ি চলতে আছে, অসুবিধা নেই। যদি সেখানে যেতেন আর গোসল করতেন সেটা ভালো ছিল, গোসল করা অজেব নয়। আর তারপর বেশি দূর থেকে আসছেন না, হয়তো মসজিদ নবীর পাশে 10 কিলোমিটার মাত্র, সেখানে হোটেলে ছিল, এখনই তো গোসল করে আসলেন। এমন না যে ওকে নিজেই গোসল করতে হবে, অনেকে মনে করে, কিন্তু অনেকের বাড়ি যদি তায়েফ হয় তো মিকাতিকে আবার এবার গোসল করে, মূর্খতার কারণে। এমনটা উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে যে আপনার শরীরে ধুলো বালি ময়লা আবর্জনা গন্ধ এগুলো যেন না থাকে, সেটা একটু সফর দীর্ঘায়িত হইলে। কিন্তু কিছু দূর থেকে মাত্র এসছেন, তো বাড়ি থেকে গোসল করে চলে এসছেন, হোটেল থেকে গোসল করে চলে, কোনো অসুবিধা নেই। জি, হোটেলে হয়তো গরম পানি পাবেন, আপনি মিকাতে যে নাও পেতে করেন অনেক সময়, অথবা ঠান্ডা আছে সেখানে বাইরে, কিন্তু আপনি এইখানে হোটেল থেকে প্রস্তুত হয়ে চলে গেছেন। এইরকমের তায়েফ সম্পর্কে যারা জানেন যে তায়েফের যে কোনো মিকাতের আশেপাশে কিন্তু কিছু হোটেল আছে, আবাসিক হোটেল আছে, জানা যায় নাই? আবাসিক হোটেল আছে। হজ মশা বিশেষ করে মিকাতের সেই গোসলখানাগুলিতে আর আপনার বাথরুমে এত বেশি ভিড় হয়, তো হোটেলে 10-20 টাকা দিলেন, আর একটা রুমে গেলেন, আর যাওয়ার পরে সেখান থেকে গোসল করে একবারে খুব সহজে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলেন, গোসল হয়ে গেল। আর সেখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে সামনে আছে মিকাত, আর তার মিকাতে মসজিদে ঢুকতে হবে এমন কথা নেই, আর ওখানে নামাজ পড়তে হবে এমন বিধানও নেই। কিন্তু অধিকাংশ মুসলিমরা মনে করে যে এহরাম করার জন্য সুন্নাতুল ইহরাম 2 রাকাত নামাজ আছে, অথচ এর কোন রকমের দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় ওয়াদি আকিক, যেটি যুলহুলাইফা, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে বলা হয়েছে, সেই জায়গাটি মোবারক সেজন্য। সুতরাং আপনি যদি মসজিদে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে ইহরামের নফল কোন নামাজ পড়েননি, হ্যাঁ, গেছেন সেখানে, আর সেখানে গিয়ে ফরজ সালাতের সময় ছিল, আসর ছিল, জোহর পড়ে বেরিয়েছেন মসজিদ নববী থেকে, আর গিয়ে সেখানে আসর পড়েছেন। আপনি জোহরের সময় গেলেন না, জোহর আসর জমা করে নিলেন। ফরজের সময় হলে, ফজরের সময় গিয়ে মিকাত আপনি তাইফে সাইলে পৌঁছিলেন, তাহলে আপনি ফজর পড়লেন, হয়ে গেল, যথেষ্ট। কিন্তু আলাদা করে 2 রাকাত পড়তে হবে এমন কোন স্পষ্ট দলিল নেই। কিছু ফুকাহাদের ব্যক্তিগত মত, যদি কেউ পড়ে তাহলে তাহিয়াতুল উযুর নিয়ত পড়ে যে আমি উযু করলাম, সুতরাং তার কি তাহিয়াতুল উযু। আর মসজিদে যদি প্রবেশ করে তাহলে তাহিয়াতুল মসজিদেরও নিয়ত করতে পারে, আর 2 রাকাতে তাহিয়াতুল উযু তাহিয়াতুল মসজিদ দুটোরই নিয়ত করে নিতে পারে। কিন্তু বলবে যে এই 2 রাকাত আমার সুন্নাতুল ইহরাম, ইহরামের সুন্নত নামাজ, এর প্রমাণ কোন সহিহ হাদিস দ্বারা পাওয়া যায় না। তো মিকাত সম্পর্কে বলছিলাম, মিকাত সম্পর্কে তো কথা অনেক লম্বা হয়ে যাবে, সুতরাং মিকাত সম্পর্কে ধারাবাহিক আলোচনা
হয়তো আগামী জুমার দিনে শেষ করতে পারবো। এখন প্রাথমিক কিছু আলোচনা শুনেন মিকাত সম্পর্কে। মিকাতকে ওলামারা দুই ভাগে ভাগ করেছেন, মিকাত আজ-জামানি আর মিকাত মাকানি। আল মাওয়াকিত আজ-জামানিয়া, আল মাওয়াকিত আল মাকানিয়া, স্থানগত মিকাত আর সময় কালগত মিকাত। স্থান আর কাল, বুঝছেন না? বুঝছেন না? স্থান মানে জায়গা, তাহলে জায়গা কেন্দ্রিক মিকাত, স্থান কেন্দ্রিক মিকাত। আরেকটা হচ্ছে কাল মানে সময়, সময় কেন্দ্রিক মিকাত। তো মিকাতে জামানি হজের ক্ষেত্রে আর উমরার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে মিকাতে জামানি মানে এমন নির্ধারিত সময় যেই সময়টা আল্লাহর পক্ষ থেকে হজের মৌসুম হিসেবে নির্ধারিত। আল্লাহ কোরআনে কারীমে বলছেন সূরা আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের জন্য সর্বজন বিদিত জানাশোনা কয়েকটি মাস রয়েছে। তাহলে বোঝাল হজ সারা বছর 12 মাসে হবে না, কখন হবে? আশহুরুম মালুমাত এর ব্যাখ্যা কে বলতে পারে? এই যে হজের দিনগুলি কখন থেকে শুরু হয় আর কখন শেষ, মানে এর মধ্যে হজের এহরাম করতে হবে, এর আগে করলে হবে না, এর পরে করলে হবে না। যে বলবে হাত তুলবে। আর বিশেষ করে যারা হজ করেছেন তাদের তো বলা উচিত। মাশাআল্লাহ, কে কে হজ করেছেন দেখি একটু হাত তুলেন তো। অনেকে, কিন্তু দেখেন বলতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, 8 তারিখ 13 তারিখ, কেমন কথা বললেন, গোলমাল করে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মাত্র কয়েকদিন। তো আশহুর, শাহরের বহু বচন, কয়েকটি মাস রয়েছে। আল্লাহ বলছেন কয়েকটি মাস রয়েছে। আশহুর কমপক্ষে 2 এর বেশি যেতে হবে, বহু বচন মানে 2 এর বেশিতে যেতে হবে। যদিও সর্বনিম্ন বা বহু বচন হচ্ছে 2, আরবিতে শুধু দ্বিবচন তাসনিয়া আছে, আর অন্য ভাষাতে এক বচন আর বহু বচন। তাহলে 2 হইলে কি হয়ে গেল? বহু বচন হয়ে গেল অন্য ভাষা। হ্যাঁ, জিলকাদ আর জিলহজ, জিলহজ পুরা। আমি বলেছি এমন একটি সময় যেই সময়ে হজের এহরাম করতে পারবে, গোটা জিলহজ যদি হয়, তো জিলহজ মাসের 10 তারিখ সকালবেলা যদি এহরাম বাঁধে তো হজ হবে? বুঝতে হবে। ওইদিকে কি হাত তুলছে? হ্যাঁ, সবচেয়ে ক্ষুদ্র ছাত্র, দেখি কি বলে। মাশাআল্লাহ, একদম একে অবশ্যই প্রাইজ দিতে হবে। মাশাআল্লাহ, শাওয়াল মাস গোটা 1 মাস, জিলকাদ মাস গোটা 1 মাস 2 মাস, আর জিলহজ মাসের 10 দিন পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখের ফজর পর্যন্ত, মানে রাতের শেষ হওয়া পর্যন্ত, দিনের বেলা হইলে হবে না। বুঝা গেছে? কারণ আরবি মাস শুরু হয় সন্ধ্যাবেলা থেকে। তো 10 তারিখের রাতে সর্বশেষ এহরাম বাঁধার সর্বশেষ সময়সীমা। কেউ যদি 9 তারিখে আরাফার দিন আরাফাতে থাকতে পারল না, দিনেও নসিব হলো না, যেতে পারলো না, ভিড় ভাড় বা ভয় ভীতি ইত্যাদি বিভিন্ন বাধা বিপত্তির কারণে আইনগত, কিন্তু সে 10 তারিখের রাতে, মানে 9 তারিখের আরাফা শেষ হওয়ার পরে সবাই মুজদালিফায় রাত কাটাচ্ছে, আর রাতে ফজরের আগে যদি 1 মিনিটের জন্য শুধু আরাফায় চলে যেতে পারে, বেশি না 1 মিনিট, সে জমিনে যাক অথবা আকাশপথে হেলিকপ্টার দিয়ে উড়ে যাক, ব্যাস আরাফার উপর দিয়ে যদি একটু চলে যেতে পারে ফজরের আগে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ তাম্মাহা হাজ্জাহু ওয়া কাযা তাফাসাহু, তার হজ সম্পূর্ণ হয়ে গেল। এটা শেষ সময়সীমা মিকাতে জামানি। হ্যাঁ, মানে কালগত সময়গত মিকাত, মানে নির্ধারিত সময়, নির্ধারিত সময় যে আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের কথা। আশহুরুম মালুমাত শুরু, একটি লোক অগ্রিম চলে এসেছে হজে, আর বলছে হজে তামাত্তু করব, হজে আর সকাল সকাল ওমরা করে জোহর পরে গিয়ে আরাফাতে হাজির, হজে তামাত্তু হবে না? হবে না, হয়ে যাবে, হয়ে যাবে তার। বুঝতে পেরেছেন? হজে তামাত্তু মানে হজের মাসেই উমরা এবং হজ করা, হজের মাসে কি করা? উমরা আর হজ করা, কিন্তু সেপারেট করলে তামাত্তু, একসাথে দুটো নিয়ত নিয়ে নিলে তেরাম। আর যদি শুধু হজের মাসে হজ করেন তো ওর নাম হচ্ছে ইফরাদ বা মুফরাদ। হজ কয় রকমের? 3 রকম। কোনটা বেশি উত্তম? তামাত্তু বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সবকে তামাত্তু করতে বলেছেন, যার কাছে কুরবানি নাই। কিন্তু কুরবানি কেউ যদি সাথে বেঁধে নিয়ে যায়, যেমন আরবের আগের যুগে করতো, এখনো বেদুইনরা করতে পারে, তখন সে যেহেতু হালাল হতে পারছে না, সেই জন্য তার জন্য কেরামত যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেহেতু ওর সাথে করে নিয়ে গেছিলেন। কথা হজের অনেক আছে, তাই না? মিকাতটাই শেষ করি দিয়ে তারপরে সময় শেষ হচ্ছে। তো মিকাতের কথা বলছেন, সময়গত মিকাত। এখন একটা উদাহরণ দিই যেটা হজে তামাত্তু হবে না,
অধিকাংশ লোক কিন্তু রমজান মাসে উমরা করছে না করছে না? এক লোক রমজান মাসে একটা উমরা করলো ঈদের আগের দিন, ঈদের দিন করলো কিন্তু হজরত তামাত্তু, ঈদের দিন তো সওয়াল মাস, পয়লা সওয়াল, সুতরাং ওতে তামাত্তু হয়ে যাবে। আর মাঝখানে উমরা যদি নাও পারে, কিন্তু ঈদের দিন না, ঈদের আগে রমজানের ভিতরে একটা উমরা করেছে, আর সওয়াল গেল, জিলকদ গেল, জিল হজের 10 দিন চলে যাচ্ছে, এর মধ্যে আর কি করলো না, উমরা করলো না। আর 8 তারিখে এহরাম করে চলে গেল মেনাতে, কিসের, হজে। আর বলছে আমি হজের তামাত্তু এবার করেছি, হজের তামাত্তু হবে, তার হবে না, কারণ উমরাটি কোথায় হয়েছে, হজের মাসের বাইরে হয়ে গেছে, হজের মাসের বাইরে রমজান মাসে হয়ে গেছে, সেজন্য। তাহলে সে যদি তামাত্তু করতে চায়, বলবে তুমি রমজান মাসে উমরা করেছো, এটা তোমার আলাদা উমরা। এখন সওয়াল মাসে হোক আর জিলকাদ মাসে হোক, এমনকি জিলহজ মাসে 8 তারিখের সকালবেলা মিনা যাওয়ার আগে হোক, 9 তারিখ হোক, এক কথায় হজের আগে একটা উমরা করো, আর করার পরে হজের এহরাম বাঁধো, তাহলে তোমার হজের তামাত্তু হবে। এবার বুঝতে পেরেছেন যে হজের মিকাতে জামানি মানে কালগত মিকাত, সময়গত মিকাত, মিকাতে মাকানি স্থানগত মিকাত হচ্ছে 5টি, স্থানগত মিকাত হচ্ছে 5টি। ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা জুমার দিনে করব। একটি হাদিস শুধু পড়ে নি, কারণ হাদিস একেবারে কম হয়েছে। কেউ বলতে পারেন এই 5টি মিকাতের নাম? হ্যাঁ, মিকাতে উনি মাশাআল্লাহ দেখেছেন দীর্ঘদিন, ওই জন্য 1 নম্বরে সাইল কবির বললো, কিন্তু হ্যাঁ ওখানে থেকে যে তায়েফের মিকাতে, সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, যেটা কারুন মানাজিল হাদিসের ভাষায়, জুলহুলাইফা কোথায় সেটা? মদিনায়, মাশাআল্লাহ। হ্যাঁ, জোহফা রাবেগের পাশে, জি, যেটা আপনার লোহিত সাগরের কেনারায় ইয়ামানের দিক থেকে আসছে, দক্ষিণ পশ্চিম দিকে আরবের। হ্যাঁ, তারপরে আরেকটি আছে, এইখানে আটকে যাবেন, এটা কে বলতে পারে? হ্যাঁ, তায়েফ থেকে ডান দিকে একটা আছে, ডান দিকে একটা আছে, জি, জাতে এরক, জায়গার নাম হচ্ছে জাতে এরক। কয়টি হলো? 5টি হচ্ছে জাতে এরক। ইনশাআল্লাহ বিস্তারিত এই 5টি মিকাত সম্পর্কে, কোনটা সবচেয়ে দূরের মিকাত মক্কা থেকে? মদিনাটা, জি। তো ইনশাআল্লাহ তাআলা এগুলো বিস্তারিত আলোচনা করবো। হাদিসটা শুধু পড়ে নি। 1522 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন যায়েদ ইবনে জুবায়ের তাবেঈ, তিনি বলেন আন্নাহু আতা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে, প্রখ্যাত তিনি সাহাবী, ফি মানজিলিহি, তার বাড়িতে। তার বাড়িতে এসে দেখলেন ওয়ালাহু ফুস্তাতুন ওয়া সুরাদিক, তার বাড়িতে একটি ছোট তাঁবু লাগানো আছে, ফুস্তাত একটি খেমা তাঁবু, আর সুরাদিক এবং তাতে শামিয়ানা লাগানো। শামিয়ানা বুঝেন আপনারা? আমাদের দেশে শামিয়ানাটাই বুঝে, খেমা বুঝবে না মানুষ, দেশের মানুষ। শামিয়ানা বুঝেন না? হ্যাঁ, উপরে যে লাগানো শামিয়ানা, জি হ্যাঁ। তো সুরাদিক, সুরাদিক হয় বড়, সুরাদিক এমন বড় তাবু, যেই তাবু আপনার চারিদিক থেকে নিচ পর্যন্ত ঘেরা আছে। জাহান্নামীদের সম্পর্কে আল্লাহ বলছেন আহা তবে সুরাদিক, প্রাচীর, সেখানে প্রাচীরের কথা বলা হচ্ছে, মজবুত প্রাচীর, তারা তাদেরকে, এই জাহান্নামীদেরকে পরিবেষ্টন করে থাকবে। তো এই বড় শামিয়ানাটা বা বড় যে খেমা তাবু, সেটা চারিদিক ঘিরে আছে। এই বড় খেমার মধ্যে অন্য লোকেরাও ঢুকতে পারে, কেউ যাতায়াত করতে পারে। তো নিজের স্ত্রী বা নিজের মেয়েদের জন্য একটা বিশেষ ছোট খেমা, তার ওই বড় খেমার মাঝখানে একটা ছোট খেমা লাগানো উঠানে, যেখানে তার পরিবার থাকছেন, যাতে করে বেশি পর্দার ব্যবস্থা করা হয়, সেটার নাম ফুস্তাত, সেটার নাম ফুস্তাত। ওলামার ব্যাখ্যা করতে বলছে বাইতুল সগীর বা খেমা সগীর, ছোট ছোট তাবু। একটা ছোট তাবু ফুস্তাত, আর বড় একটি হচ্ছে যেটা পুরো উঠান ঘেরা আছে, পুরো উঠান ঘেরা আছে। এই কথা বললেন। এটা কোন রকমের আপনার অপচয় অপব্যয় নয়। মানুষ সবসময় ঘরের মধ্যে ঢুকে থাকতে পারবে না, আর গরমের দেশ, সুতরাং কারো যদি উঠান থাকে আর সে উঠানে একটা তাবু তৈরি করেছে, কখনো ঘরে তো কখনো বাইরে একটু হাওয়া খেলাম, বাইরের হাওয়া খেলাম, বসলাম, তো কোনো অসুবিধার কথা না। জি, তো তার বাড়িতে এই ছিল। ফাসাল, তো তাকে জিজ্ঞাসা করলাম মিন আয়না ইয়াজুজু আন আতামিরা, কোন জায়গা থেকে, কোন স্থান থেকে ওমরা করা জায়েজ হবে আমার জন্য,
মানে ওমরার যে এহরাম বাঁধবো কোনখান থেকে বাঁধবো, আমি কি বাড়ি থেকে বাঁধতে পারবো নাকি আমাকে ওই জুলহুলাইফা গিয়ে সেই মসজিদে কাছে গিয়ে এহরাম বাঁধতে হবে? কালা, তখন তিনি বলেন ফরাদাহ রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, ফরজ করেছেন মানে নির্ধারণ করেছেন যে আহলে নাজদ, নাজদবাসীদের জন্য। উঁচা এলাকা হচ্ছে নাজদ, আল কাসিম আর রিয়াদ, এই এলাকা, এদের জন্য কারণকে, কারণ সংক্ষেপ নাম, আর তার একটু বড় নাম হচ্ছে কারণ মানাজিল, যেটি প্রাচীন নাম হাদিসের ভাষায়, আর যেটাকে আজকাল বলা হচ্ছে আস-সাইল, আর বিশেষ করে আস-সাইলুল কবির, বড় সাইল, কারণ একটা ছোট সাইল একটা জায়গা আছে, সেই জন্য বড় সাইল বলা হয়, ঠিক নাম পরিবর্তন হয়েছে। এটা কোথাকার মিকাত? পূর্ব দিক থেকে যারা যাচ্ছে, আমরা দামাম থেকে যাচ্ছি, রিয়াজ থেকে যারা যাচ্ছে, এই সাইড থেকে যারা যাচ্ছে, তায়েফের রাস্তা হয়ে তায়েফের কাছেই সেই জায়গাটি অবস্থিত। এক কথা এই রাস্তা দিয়ে যারা গেছেন সেটি হচ্ছে কারণ মানাজিল। আর ওয়ালি আহলিল মাদিনাতে, মদিনাবাসীদের জন্য জাল হুলাইফা মানে জুল হুলাইফা, জুল হুলাইফা নামক স্থান, যেটি মসজিদ নবী থেকে 10 বা 13 কিলোমিটার, কেউ 10 কিলোমিটার বলেছে, কেউ 13 কিলোমিটার। আর এটা হইতে পারে একটা রাস্তায় গেলে 10 কিলোমিটার, আর একটা রাস্তা দিয়ে গেলে 13 কিলোমিটার, 2-3 কিলোমিটার পার্থক্যটা কোনো ব্যাপার না, হইতে পারে। ওয়ালি আহলি শাম, আর শামবাসীদের জন্য জোহফা নামক স্থানকে, শাম দেশের লোকেরা, শাম আগের যুগের শাম বর্তমান কয়েকটি দেশকে শামিল। এখন শাম মানে অনেকে সিরিয়া করে দেয়, না, সূক্ষ্ম অর্থ না। শামের বড় অংশ, বৃহৎ অংশ হচ্ছে সিরিয়া, কারণ তখন শাম দেশের রাজধানী দামেস্ক ছিল। কিন্তু শাম দেশের অন্তর্ভুক্ত হচ্ছে প্যালেস্টাইন, শাম দেশের অন্তর্ভুক্ত হচ্ছে জর্ডন, উর্দুন, শাম দেশের অন্তর্ভুক্ত হচ্ছে লেবানন, লবনান, বোঝা গেছে, এই সমস্ত দেশগুলি। তো এই সমস্ত দেশ থেকে যারা আসতো, তারা লোহিত সাগরের কিনারা কিনারা উত্তর দিক থেকে আসতো। তারাকে যদি বলা হয় মদিনায় জুল হলে আসতে হবে, তো অনেক ঘুরে আসতে হবে তাদেরকে, হ্যাঁ, বাম দিকে ঘুরে আসতে হবে, কষ্টকর। আর তারা ওই দিক থেকেই আপনার ওই বদর, এম্বো জানেন তো, বদর এম্বো, ওই সাইড থেকে ওই দিক থেকে চলে, ওই দিক থেকে গেলাম আমি, ওই দিক থেকে বদরে আমার বক্তব্য ছিল বা এম্বোতে বক্তব্য ছিল, আর রাতারাতি একাধিকবার আমি ওইটা দিয়ে উমরা করেছি। রাবেগের কাছে গেলাম ফজরের আগে প্রায় 3:30, আর যাওয়ার পরে সেখানে গিয়ে এহরাম করলাম। তো ওই রাস্তা দিয়ে গেলে ওখানে এহরাম করলাম। ওইটা হচ্ছে জোহফা, ওই জায়গাটির নাম ছিল জোহফা, একটি গ্রাম ছিল, সেই জায়গাটি অনাবাদ বিরান হয়ে গেছে। আর তার পাশে ছোট্ট একটি শহর গড়ে উঠেছে রাবেগ, আর সেখানে বড় একটি ইউনিভার্সিটি, আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে, জানেন হয়তো ইউনিভার্সিটির নাম কিং আব্দুল্লাহ সায়েন্স ইউনিভার্সিটি। জি, আর কয়টি বয়ান করা হলো এখানে? 3টি, আর 2টি অন্য হাদিসে আসছে। তার একটি হচ্ছে দক্ষিণ দিক থেকে যারা আসছে, দক্ষিণ পশ্চিম দিক থেকে, লোহিত সাগরের কিনারা কিনারা কিন্তু দক্ষিণ দিক থেকে, জোহফার বিপরীত, অর্থাৎ আপনার এমন দেশ থেকে যারা আসছে তাদের মিকাত হচ্ছে পশ্চিম ইয়ামানের দিক থেকে যারা আছে, ইয়ালামলাম, তার ইয়ালামলাম একটি উপত্যকার নাম, আর সেই জায়গাটিকে বর্তমান সাদিয়া বলা হচ্ছে, সাদিয়া নামে পরিচিত এখন ওইদিকে যারা যাবে। তো এই একটি জায়গা, আর আরেকটি বাকি থাকলো কি, হ্যাঁ, কারণ মানাজিল তো হয়ে গেছে। ইরাকবাসীদের জন্য যাতে ইরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছেন, আর কোন কোন রওয়ায়েতে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্ধারণ করেছেন, ইনশাআল্লাহ তার বিস্তারিত সে সম্পর্কে আলোচনা করব। কারণ ইরাকের লোকেরা যে রাস্তা দিয়ে তখন আসতো, তো ওই রাস্তা দিয়ে যারা ওরা আসছে হাফরুল বাতানের ওই দিক থেকে, অথবা আপনার নাইরিয়া আর ওই গারিয়ার ওই দিক দিয়ে আসছে, ওখান দিকে গিয়ে যদি ওরা, তখন তো উঠের পিঠে, যদি ওদের বলা হয় তায়েফে যেতে হবে সাইডে, তো মেলা বাম দিয়ে ঘুরে আসতে হবে। আর মদিনা যেতে হবে আরো বেশি ঘোরা হবে। তখন তারা অভিযোগ, ইয়া রাসূলুল্লাহ বা ওমর রাদিয়াল্লাহু জামানাতে বিশেষ করে অভিযোগ করেছেন যে আমাদের জন্য তো এই হয়ে যায়, অনেক দূর হয়ে যায়। তো তখন তাদের জন্য বলা হলো যে দেখো কোনটা কাছাকাছি হয় আর কারনুল মানাজিলের বরাবর হয়। জি, তো ওই রকম জায়গা দেখে জাত ইরকে নির্ধারণ করলেন। এই হচ্ছে 5টি মিকাত। এই মিকাত গুলিকে বলা হয় স্থানগত মিকাত, মিকাতে মাকানি, স্থান কেন্দ্রিক মিকাত। তো এই আলোচনার সাথে শেষ করছি আলোচনা। আল্লাহ রাব্বুল কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আপনাদের উত্তম প্রতিদান দান করুন। আপনাদের ইলমে, আমলে, দিন, দুনিয়ায়, রুজিতে, শরীর, স্বাস্থ্যে, পরিবার, পরিজন সবকিছু আল্লাহ যেন বরকত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। যারা অসুস্থ তাদের সুস্থতা দান করেন, বালা মুসিবত দূর করেন। যাদের কাজকর্ম নেই আল্লাহ তাদের রুজিতে বরকত দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।